ব্যাপারটা কিভাবে হয়েছিল? 20শে জানুয়ারি আমরা জানি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি মতবিনিময় সভা করছিল এবং সেই সভায় আপনাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল ডেমরাতে। তারপর সংঘর্ষটা কেন হলো ওখানে? দেখেন, ডেমরাতে তাদের একটা প্রোগ্রাম ছিল। সেখানে আমাদের মতো যারা স্টুডেন্ট ইনফ্লুয়েন্সার অর্গানাইজেশন, আমাদের অনেকেই তারা ডাকে। আমরাও সেখানে অংশগ্রহণ করি। আমাদের সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত সেই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করে এবং সে তার স্পিচ দিয়ে সে সেই জায়গা থেকে চলে আসে। এখন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, আমাদের কমন কিছু সদস্য আছে যারা দুইটা প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড। এখন এমনই একজন সদস্য পৃথু, যে পৃথুর উপর সেখানে স্থানীয় যারা আছে, আশিক নামে একটা সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, এবং সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবশালী যে সমন্বয়ক যারা আছে তাদের খুব ক্লোজ বন্ধু, যার ফলে আশিক পৃথুর উপর প্রথমে এক চিটিয়া হামলা চালায়। সেখানে দুইজন সমন্বয়ক ছিলেন। দুইজন সমন্বয়ক সেই মুহূর্তে অন্য যে শিক্ষার্থীরা ছিল তারা পৃথুর এই বিষয়টা ওই দুই সমন্বয়ককে ইনফর্ম করে যে এই ধরনের একটা হামলা হচ্ছে, আপনারা এখানে একটু স্টেপ নেন। তখন তারা বলে যে হ্যাঁ, এটা নিয়ে আমরা থানায় কথা বলছি। জাস্ট রিফাত এবং আরো একজন ছিল রিফাতের সাথে, দুইজন এই কথাটা বলে সেই জায়গা থেকে লিভ করে। যখন পৃথুকে নিয়ে অন্য শিক্ষার্থীরা লেগুনা দিয়ে পৃথুকে বাসায় পৌঁছে দিতে যাচ্ছিল, তখন সেই আশিক গঙের অন্য যারা ছিল তারা সেই লেগুনাটাকে গতিরোধ করে এবং পৃথুর উপর দ্বিতীয় দফা এবং তৃতীয় দফায় লেগুনার ভিতরে আবারও হামলা করে। সেই ক্ষেত্রে পৃথু আহত হয়। এই হামলাটা কারা করলো? এই আশিক ছাড়া আর কারা ছিল সেখানে? আশিক ছাড়াও সেখানে শান্ত সহ আমরা স্পেসিফিক কিছু নাম আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আশিক, শান্ত, শাওন এই ধরনের কয়েকজন সেই হামলায়। শান্ত বা শাওন কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা আমরা তাদের ফেসবুক অ্যাকাউন্টে দেখছি যে তারা তাদের প্রোফাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, যাত্রাবাড়ি সমন্বয়ক হিসেবে নিজেদেরকে দাবি করছেন। এবং আশিক সরাসরি প্রধান সমন্বয়ক যাত্রাবাড়ি জুন, এটাই সে তার ফেসবুক প্রোফাইলে দাবি করছে আর কি। পরবর্তীতে যখন আমরা পৃথুকে হসপিটালে নিয়ে আসি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক, সে হলো মাজহার, সে রাত 2টায় পৃথুকে দেখতে হসপিটালে যায় এবং সে সেখানে আশ্বস্ত করে যে যারা এই হামলার সাথে জড়িত তারা শাস্তির ব্যবস্থা করবে এবং পরবর্তী দিন দুপুর 2টার মধ্যে এই শাস্তি তারা দিবে এবং বাকি যাদের উপর হামলা করেছে তাদেরকে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বসবে, এই প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে বলে যারা সেই হসপিটালে ছিল। এটা এক্স্যাক্টলি কখন দিল? সেটা রাত 2টায়। আচ্ছা, সে তো 21 তারিখ রাত 2টা। ঠিক আছে, আমি